বাবা রে, আমি কিন্তু গরিব মানুষ, অনেক কষ্টে তোমার একটা ভালো একটা স্কুলে ভর্তি করাইছি। তুমি কিন্তু ভালো মতো পড়বা, ঠিক আছে? দুষ্টুমি হয়েছে করবা না কিন্তু, ঠিক আছে? বুঝছো বাবা? রাজাত, কি অবস্থা? কই যাইতাছ? আরে ভাই, অনেক কষ্ট করে ছেলেটারে খুব ভালো একটা নাম করে স্কুলে ভর্তি করাইছি ভাই, ওই জায়গায় নিয়ে যাচ্ছি ভাই। ভালো কথা তো। ভালো স্কুল তোমার গ্রামে না প্রাইমারি স্কুল আছে? প্রাইমারি স্কুল তো বেশি ভালো না ভাই, ওটা কত দামি দামি স্কুল, ভর্তি করে তো আমার প্রায় 1,20,000 টাকা লাগছে ভাই। আপনার কোন প্রাইমারি প্রাইমারি কি এটা কত হইলো ভাই? সর্বনাশ! আমাদের গার্জিয়ানদের এই ভুলের কারণে আমাদের সন্তান নষ্ট হয়, আমাদের সরকারি প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল এগুলো নষ্ট হয়। আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষা দেওয়া কত যে মান, সেটা আমরা অনেকেই বুঝতে চেষ্টা করি না। আমরা লোভ লালসার শিকার হয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করায় অনেক টাকা খরচ করি। কিন্তু এই ছেলেগুলো যদি প্রাইমারি স্কুলে পড়তো, তাইলে কিন্তু মানুষের মতো মানুষ হইতো। না 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 ভাই, আমি আপনার কথা মানতে পারলাম না ভাই, আমি অনেক টাকাতে আমার প্লটে ভর্তি করেছি ভাই। আপনার কথা হলো আপনি থাকেন, আমি জায়গা ভাই। না না, শোনো আজাদ, যাবার আগে আমার একটা কথা শোনো। এই যে প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলে আমি পড়েছি, তুমি পড়ছো না? হ্যাঁ, আমি পড়ছি। তাহলে এই প্রাইমারি স্কুলে আমি পড়েছি, আমার বাবা পড়েছে, আমার দাদা পড়েছে, দাদার 14 গোষ্ঠী পড়েছে। আজকে তারা কি এই সমাজের শিক্ষিত মানুষ না? আজকে যে প্রাইভেট স্কুলটা তুমি দেখতে পাচ্ছ, এই প্রাইভেট স্কুলের যে শিক্ষক যারা, প্রতিষ্ঠাতা যারা, তারাও কিন্তু এই প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া করে এরপরে প্রাইভেট স্কুল দিয়েছে। আজকে আমরা তাদেরকে প্রাধান্য দিচ্ছি। আর যেখান থেকে শিক্ষক জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে, আমার দাদার শিক্ষার জন্ম হয়েছে, সেটাকে আমরা মূল্যায়ন করছি না। ভাই, আপনার এই কথাটা কিন্তু আমি এইভাবে কখনোই চিন্তা করিনি। আপনার এই কথাটা তো একদম সত্যি, এটা তো আমি ভাই কখনো কল্পনাও করিনি ভাই। আসলে তুমি যে বুঝতে পারছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। কারণ আমাদের এই অভিভাবকদের অচিন এক চিন্তার কারণে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলগুলো দিনের পর দিন ধসে পড়ে যাচ্ছে। স্কুলে ছাত্র থাকতেছে না, ছাত্রী থাকতেছে না, লেখাপড়ার প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন ধ্বংস হচ্ছে। আমরা অভিভাবকরা যদি একটু সচেতন হয়ে প্রাইমারি স্কুলকে প্রাধান্য দেই, তাইলে এই প্রাইমারি স্কুলগুলো বেঁচে যাবে। আমাদের ছেলে মেয়েরাও ওই প্রাইমারি স্কুল থেকে শিক্ষা অর্জন করতে পারবে। আসুন, আজকে থেকে আমরা শুধু ওই নামি দামি স্কুল না, প্রাইমারি স্কুলকেও প্রাধান্য দেই।